কাছে ফোন জান, তোমার স্বামী তো বাড়ি নাই। হ্যালো জান, কোথায় তুমি? আমার স্বামী তো বাড়ি নাই, মাঠে গেছে। তুমি আসো তাড়াতাড়ি। সত্যি নাকি ভাবি? তাহলে আমি এখনই আসছি, তাড়াতাড়ি চলে আসছি। প্যারি সমাজ গেই মোর জীবনের ভাবনা ভাবি, তুমি কি আসো? হৃদয়ে তোমাকে কতদিন পর দেখলাম। জান, আমার কতদিন পর তোমার সাথে দেখা হলো। ভাবি, তোমাকে কতদিন পর দেখছি। লজ্জা পাই না, লজ্জা পাই না, তাই আমরাই তো। তুমি লজ্জা পাই না, লজ্জা পাই না। চলো আমরা কোন জায়গায় যাই, সুন্দর করে তোমার বুকের উপর আমি মাথা দিয়ে যা। আমি তো লাড্ডু সংসার করবো না, তোমার সংসার করে লাভ দেবে। আমাকে তাড়াতাড়ি বিয়ে করো। অবশ্যই ভাবি, অবশ্যই তোমাকে আমি তো বিয়ে করতে চাই। তাহলে কি একদিন তোমার সাথে যে আমি পিরিত করতাম। তুমি আমার জান। তোমার চোখটা কি সুন্দর, তোমার চোখটা কি সুন্দর, পুরাই অনেকদিন পর তো ঢাকা থেকে গ্রামে আসলাম, চলো একটা নদীর ধার থেকে ঘুরে আসি। চলো যাই। এই বন্ধু যাবে? কেমন আছেন? নদীর ধার থেকে ঘুরে আসি। চলেন। আচ্ছা সন্টু ভাই, সেদিন নান্টু ভাই বিয়ে করলো, ওটা নান্টু ভাইয়ের বউ না? মনে তো হচ্ছে নান্টু ভাইয়ের বই। পরিচয় করে কি দেখা যায়? কি রাজ্জাক, তুমি এখানে? এটাকে এই যে তোমার সাথে এটাকে? এটি আমার ভাবি। রাজ্জাক, তুমি কি করছো ভাবির সাথে? ভাবি কিছু সাংসারিক সাংসারিক জ্ঞান নান্টুর বউয়ের সাথে তুমি সাংসারিক জ্ঞান দিচ্ছ? এই ভাই, এটা কেন কি করছো ভাই? ধরো ধরো। এ ধরে क्या देखना पड़ रहा है कहाँ है मैं अंधा हूँ আসলে তোমাদের গ্রামে এত বড় একটা কাহিনী ঘটেল, তোমাদের গ্রামে প্যারি সমাজ গেই বোতল মাসুবাদের কাছে ফোন দে, আক্কাস আর ঝাক্কাস ভাইয়ের কাছে। হ্যাঁ দেন তো একটু ফোনে, এত বড় কাহিনী ঘটে গেল। হ্যাঁ আক্কাস ভাই, ঝাক্কাস ভাই, আমাদের এখানে তো নান্টুর বউ ধরা পড়েছে। আপনি একটু আমাদের এখানে আসেন তো, আমাদের পাড়ায় বিশাল তো কাহিনী হয়েছে। আপনি আসবে, মন্ডল লাগবে একটা, আসেন আপনারা দুজন। তো ঘুরে আসি, খাওয়া দাওয়ার ব্যবস্থা যা আছে মনে হয়। আজকে রোজই তোমার খাওয়া হয়নি, আজকে যদি কিছু হয়। আব্বা আব্বা রাস্তাঘাটের সাথে ধরা পড়েছে মা। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে এই খালি ওদের কি হয়েছে, বাইন্দি রেখে কিসের জন্য? ওদের কি একটু বিস্তারিত বলো দেখি। আক্কাস চাচা, ঝাক্কাস চাচা, আমরা এই যে শহর থেকে আমার এক বন্ধু আসছে, ওকে ঘুরে বেড়াতে নিয়েছিলাম। তো নান্টু ভাইয়ের বউ কোলে দেখছি ঝন্টু ভাই শুয়ে আছে। এই বিশাল এক কাহিনী থেকে আমরা ওদেরকে বাঁধতে রাখছি, ওরা ধরা পড়ছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস রাজ্জাক, এটা কি সত্যি? তুই পরের বোন ধরে জঙ্গলে পেন্টি বিটি করে বেড়াস? না চাচা না, আমি হচ্ছে কি যে এই যে ভাবি আমাকে দেখলো, ভাবি আর আমি একটুই ঝোপের ভিতরে সুখ দুঃখের কথা বলতে গেছিলাম। ভাবি সাংসারিক একটু সমস্যা ছিল, সেজন্য ভাবিকে একটু বোঝালাম। কিরে নান্টু, তোর তেল পরে মাইকি যায়, তোর কি সমস্যা আছে নাকি? আমার তো সেরকমই মনে হয় না, উড়বো ধরে জঙ্গলে আরেকজনের সাথে পরকিয়া করছি। একদিন বিয়ে দিয়েছি, বিয়ে তার কিন্তু আমরা দুজন পাই অবশ্যই ঝোলের অবস্থা না হলে তো হবে না, এটাই তো কথা। যে কায়দায় ঝোলের অবস্থা থাকতেই হবে। আকাশা জাকাত ভাই, মোটি তিনটা নয় আইছি। আজ মনে আছে গরু গোস্ত না হলে পোল্ট্রি হতে পারে। যদি থাকে নসিবে পক্ষ একদিকে দেখে নেওয়া লাগবে না হলে আপনি যাই হোক, তুমি বড় ভাই মানুষ বললে, আমি তো আর পোল্ট্রি খাইনি, তাও চেষ্টা করে দেখবো না, কি করো? প্রায় ঝোলটা যেটুকুই হয় ওইটুকুই মনে করো হেয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে করে দাও। তুই কি বোন নিবি না ওকে দিবি? এখন দেখ তুই বিস্তারিত কি করবি। না চাচা না, এ বলতে আমি নেবো না। তুমি বড় ভাই মানুষ, তুমি কম, কি করা যায়? কিরে রাজ্জাক, দেখি তোর ভাবির সাথে কি করবি? নাকি কি করবি সেইটা একটু দেখি বলে। মাধব সাহেব, আমিও এবো নেবো না। মাগি মাইল লুকারে মাগি
আচ্ছা তাহলে আমি বোর মার মুখ থেকে শুনে আসি নাকি? শুনি দেখো কি বলে। আগো বেটি, তুমি কি কার ভাত খাবে সেটি কও দিনি। আমি রাজ্জাকে ভাত খাবো না, রাজ্জাকে আরে আমার তো আমি তো এই বোনে মনানে পরের বউ। ও যাইরু তুমি নিমানাতে প্রেম ডালে কাছে বাংলা যাই না ভাগি, শুনতে ভাগি তোমার না ভাবি না না এডি তুমি বুঝতে পারবে না। আমি রাস্তায় আগে চুপ থাক। এই তুই কি করছিস কও? না মাতুব্বার, আমি এই রাজ্জাকে ছাড়া সংসার করব না। তুমি গায়ে হাত দিও না ভাবি, তুমি গায়ে হাত দিও না। তুমি আমাকে ছোটের মধ্যে ফৌজি ডাকি নিয়ে যাই সুখ দুঃখের কথা বলার জন্য। ও যাইরু আমি ডাকি নিয়ে গেছি যাইরু আমি ডাকি নিয়ে গেছি যাইরু, তুমি তো আমাকে ডাকি নিয়ে গেলে বাড়িতে যাইরু। আমার কাছে মনে হয় কি জানো, এই বিচার আমাকে তো হবে না। তুমি একটা কাজ করো। কি করা যায় একটু বলো। ভাই মনে যায় কিছু কি করি পাবলিকের হাতে চাই দিতে যারবো তার ঘরে রাতের বেলা যদি দাওয়াত দেয় পোল্ট্রি দই যদি থাকে আমি জনগণের গরিব ছাড়ি দিব না। আর আমরা দুজন মিলে যা বলি তাই তো জনগণই শুনবে। আরে তুই কি বলতে চাচ্ছি একটু বল দেখি শুনি। তোমার জন্য মুরগি আছে, মুরগি টুকু মুরগির সাথে আর কিছু দিবি নাকি? 2 লিটার পানিও আছে। আচ্ছা তাহলে বিচার করি দিবি, সমস্যা নেই। জনগণ কি বলে দিকে একটু জনগণের দিচ্ছে 2 লিটার পানিও দিচ্ছে, সাথে কিছু ক্যাশ করেও বলে দিবি না। তাহলে কি করা যায় দেখো। রাতি তো ভালোই হবে না, আমার বউ আবার রাঁধতে পারে না। একটা কাজ করি ভাই, খাই দিবি বোঝুন বাইন্দু নিয়ে যাবেন। তাও ঠিক আছে, আমরা ওকে একটু পাকো চাল করে দিই, পাবলিকের হাতে ধরে তাছাড়া এই বিচার সম্ভব না। আগো ভাইস্তি ভাইরা, তোমরা কি বলতে চাইছো একটু দেখি, একটু বলো দিনি। আমরা তো মতামত দিলাম, আর তোমাদের মতামত শুনি। তোমরা কি চাইছো দেখা যায়, বলো একটু দেখি শুনি। ঝাক্কা চাচা, আপনারা তো গ্রামের মন্ডল মাতুব্বার সম্মানীয় লোক, আপনারা যেটা ডিসিশন নেবেন সেটাই ফাইনাল। নান্টুর বউ এখন নান্টুর ঘরে তুলে দিলে আমরাও খুশি, জনগণও খুশি। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। এই আয় বেটার, তুই তো তুই ভাতার একা যা। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত তুই কি জনগণ হাতে মাল খোঁজি নাই তো মনে কর সালিশ তুই মিটার পয়সা নিয়ে বকরি নিয়ে লাগবে, বুঝেছিস? ওই জনগণের কাছে 1 কিলো খা তাহলে সব সমাধানে হবে। ভাই আসেন, রাতে মুরগিটা দেবে কে দিস। ভাই আমরা আছি, তোমরা যা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা তাহলে থাকো। আচ্ছা ভাই আসেন তাহলে, আমরা সেলি পেলি যা করে করি, আমরা চলি যাই। আমরা দুজন যাই। থাকি আল্লাহ। আগো নান্টু ভাই, কাজ তো বিরাট একা করছে, ওকে একটা উত্তম মাধ্যম আমরা দিয়ে ছেড়ে দিই, বুঝছেন? আপনারও মান সম্মান বাঁচলো, ও বেটাতে বাঁচলো, তাই করি ভাই। উত্তম মাধ্যম দাও